তোলা হলো। দেখেন, এই রাষ্ট্রপতি কখনোই জুলাইকে ধারণ করেন না। তার প্রথম প্রমাণ হচ্ছে রাজনীতির দাবার চালে আমাদের যা দেখানো হয় পর্দার আড়ালে ঘটে ঠিক তার উল্টোটা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস সান্দাবাজ। মির্জা আব্বাস ঢাকার মহারাজা জনাব মির্জা আব্বাসকে নিয়ে নতুন অনলাইন নোংরামি শুরু হয়েছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। যে অপকর্ম ফাঁস হয়েছে, এখন রাষ্ট্রপতিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেবে বিএনপির কারণে এতদিন রাষ্ট্রপতি টিকে ছিল, এখন সে বিএনপি তাকে সরাতে বাধ্য হবে। কেমন অপকর্ম ফাঁস হয়েছে সেই ভিডিওটি দেখতে পারবেন। তার পাশাপাশি এবার মির্জা আব্বাসকে নিয়ে কি মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। একটি পিচ্চি বাচ্চাকে দিয়ে তিনি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলেছেন। দর্শক, সেই ভিডিওটি বানানো হয়েছে, প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আমি একটা রিট ফাইল করেছি। এই রিট ফাইল করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে, বাংলাদেশের যিনি এখন রাষ্ট্রপতি আছে তিনি হচ্ছে দ্বৈত নাগরিক। তিনি ইউনাইটেড আরব আমিরাতসেরও নাগরিক, আবার উনি মালয়েশিয়াতেও ওনার সেকেন্ড হোম। এইখানে কাগজে লেখা আছে ওনার সেকেন্ড হোম মালয়েশিয়া। এবং এইটা যখন উনি করেন, যখন উনি শপথ নিয়েছিলেন, তখন ওনার এই রেসিডেন্সি ভ্যালিড ছিল। রেসিডেন্সি ভ্যালিড ছিল 2024 সাল পর্যন্ত, আর উনি শপথ নিয়েছিলেন 2023 সালে। সো বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যে সাংবিধানিকভাবে অযোগ্য রাষ্ট্রপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করারই, তাকে রাষ্ট্রপতি করা। এবং সেই সময় যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কারো কোনো রকম ভাবে এগুলো প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না, সেই জন্যে আমরা এই প্রশ্ন তুলি নাই। আজকে দেশবাসীর প্রয়োজনে কেন এটা তোলা হলো? দেখেন, এই রাষ্ট্রপতি কখনোই জুলাইকে ধারণ করেন না। তার প্রথম প্রমাণ হচ্ছে, তিনি এই জনতার চোখ বলে একটি পত্রিকায় প্রথমে উনি এটা কত তারিখে দিলেন? 20 অক্টোবর 2024। 20 অক্টোবর 2024 সালে দিয়ে উনি এই সাক্ষাৎকারটা দিয়েছিলেন সেই সময় মতিউর রহমান চৌধুরীকে। মতিউর রহমান চৌধুরী সাহেবকে সাক্ষাৎকার দিলেন, এবং সাক্ষাৎকার দিয়ে উনি কি বললেন যে সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই। কি বিষয়ে? চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও খবর নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, এই পদত্যাগপত্র তার কাছে নেই। এই কথাটা উনি কি বললেন, এবং উনি কি বলতেছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকার জোন বঙ্গবন্ধু তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব শুনেছি তিনি পদত্যাগ করছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। সবকিছু যখন নিয়ন্ত্রণ হলো, তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগ পত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বলে এ নিয়ে আর বিতর্কের কিছু নেই। সো প্রথম কথা হলো, তিনি বাংলাদেশের জুলাইকে বিতর্কিত করার জন্য প্রথম কথাটাই বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন কিনা এই বিষয়ে তিনি অবগত নয়, এবং তার মিলিটারি সচিব সহ, তার মন্ত্রিপরিষদ সচিব সহ কেউ সেদিন সে পদত্যাগপত্র খুঁজে পাননি। পরবর্তীতে সারা দেশের মানুষ যখন এটা নিয়ে আন্দোলন সংগ্রামের ডাক দিল, তখন উনি বললেন যে ঠিক আছে, বিতর্ক করে লাভ নেই, উনি চলে গেছেন, সো উনি আর প্রধানমন্ত্রী নাই। তারপর তিনি রয়টার্সে একটা বিবৃতি দান করলেন। রয়টার্সের বিবৃতির পরে সেদিন তিনি কালের কণ্ঠ পেপারে তিনি আবার একটি সাক্ষাৎকার দিলেন, এবং এই সাক্ষাৎকারে তিনি তার বসার ভঙ্গিটা দেখেন, কি অধ্যত্বপূর্ণভাবে তিনি বসলেন। এবং তিনি খালি বসলেনই না, তিনি তার পুরা সাক্ষাৎকারে তিনি জুলাই নিয়ে একটি শব্দ করলেন না। তাহলে যে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য, সেই রাষ্ট্রপতিকে কিভাবে বাংলাদেশের মানুষ ধারণ করবে? দ্বিতীয় কথাটা, রাষ্ট্রপতি সম্মানিত বিরোধী দল যারা আজকে মেজরিটি পাইছেন, যারা আজকে ক্ষমতা গ্রহণ করছেন, সেই বিএনপি রাষ্ট্রপতিকে সবসময় রেখে দিতে চায়। সেই বিএনপি এই 72-এর সংবিধানের বারবার দোহাই দিচ্ছে, যে সংবিধানের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব না। সেই জন্যে গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত করি। এই দরখাস্তে আমি দেখিয়েছি যে এই সংবিধানের মধ্যে থেকে কিভাবে রাষ্ট্রপতিকে ছাড়াই সংসদ ডাকা যায়, এবং সংসদের প্রথম অধিবেশনে ভাষণটা কেমন করে রাষ্ট্রপতিকে ছাড়াই আর একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে দেওয়া যায়। এখানে আমি দেখিয়েছি যে প্রথম কারণ হলো, এই রাষ্ট্রপতি যিনি জুলাইকে ধারণ করেন না, যিনি আওয়ামী লীগের মধ্যস্থতাকারী হিসাবে এখন সারা দেশের কাছে পরিচিত,
যিনি এই সরকারকে ইনস্টেবল করার জন্য প্রতি মুহূর্ত কাজ করে যাচ্ছে, সেই লোককে দিয়ে আমরা পবিত্র সংসদ, এই জুলাইয়ের স্পিরিটের উপরে যে সংসদ, যে গণভোট, সেই সংসদকে আমরা তার কাছ থেকে এই সংসদ শুরু করা হবে কিনা। এখানে বলা আছে আর্টিকেল 54-এ অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে, আর আর্টিকেল 75-3-তে বলা আছে সংসদ কার্যক্রম বিধি অনুযায়ী যদি স্পিকার, ডেপুটি স্পিকার না থাকে তাহলে যে কোনো সংসদ সদস্যকে স্পিকারের দায়িত্ব পালন করা যায়। সো সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের কাছে অনুরোধ করেছি তার দল থেকে তিনি একজন সংসদ সদস্যকে এই স্পিকার হিসাবে নমিনেট করুক, একজন স্পিকার হিসাবে নমিনেট করা। কারণ স্পিকার, ডেপুটি স্পিকার কেউ নাই, তাহলে সংসদ চালাবেন কে? এবং যে সংসদ সদস্যকে তিনি স্পিকার হিসাবে নির্ধারণ করবেন এবং তার জন্য সংসদ পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই। উনি এখনই একজনকে, সংসদ সদস্যকে এই 74-3 ধারার বলে স্পিকার হিসাবে নিয়োগদান করতে পারেন এবং সেই স্পিকার আর্টিকেল 54-এর আন্ডারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। মির্জা আব্বাস সান্দাবাস। মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস সান্দাবাস। মির্জা আব্বাস? সান্দাবাস। মির্জা আব্বাস? মির্জা আব্বাস সান্দাবাস। মির্জা আব্বাস বলো। মির্জা আব্বাস। কি মির্জা আব্বাস কে? মির্জা আব্বাস সান্দাবাস। ঢাকার মহারাজা জনাব মির্জা আব্বাসকে নিয়ে নতুন অনলাইন নোংরামি শুরু হয়েছে। জামায়াত এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন মিডিয়াগুলো আজকে মির্জা আব্বাসকে নিয়ে এআই দিয়ে ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ ভিউজ অর্জন করছে। এতে করে গ্রামগঞ্জে যে সকল মানুষজন রয়েছে কিংবা ঢাকা সিটির মধ্যে নিম্নমানের যে সকল মানুষজন রয়েছে তারা এই সকল এআই এর ভিডিওকে বিশ্বাস করে এবং তারা এই সকল এআই ভিডিও দেখার ফলশ্রুতিতে মির্জা আব্বাসের উপর একটা নেগেটিভ ধারণা পোষণ করে। এবং এই বিষয়টাকে চিন্তা করে জামায়াত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই সকল পেইড মিডিয়াগুলো খুব সুন্দরভাবে মির্জা আব্বাসের বিরুদ্ধে তাকে দিয়ে করা এআই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে। যে সকল ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে জনাব মির্জা আব্বাস সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে নিম্ন শ্রেণীর প্রত্যেকটা জনগণ থেকে চাঁদা যাচ্ছে। অথচ আজকের এখন পর্যন্ত এই সকল জামায়াতের মিডিয়াগুলো মির্জা আব্বাসের বিরুদ্ধে শত শত চাঁদাবাজির অভিযোগ আনার পরেও একটা অভিযোগ প্রমাণিত করতে পারেনি। তারা যখন রিয়েল ফিল্ডে মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে তখন তারা এই এআই এর তৈরি ভিডিওগুলোকে বেছে নিয়েছে। এবং জনাব মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে নির্বাচনের পূর্বে আপনারা অনেক ষড়যন্ত্র করেছেন, কিন্তু আপনাদের প্রত্যেকটা ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। সুতরাং জনাব মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে সকল বালছালের এআই ভিডিও তৈরি করে তার রাজনৈতিক ক্যারিয়ারে এক চুল পরিমাণে কোন রকম কলঙ্ক আপনারা যুক্ত করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম যে ইতিহাস সৃষ্টি করেছে চুপ্পু সাহেব, সেই চুপ্পু সাহেব হচ্ছে 3 জন প্রধানমন্ত্রীকে শপথ করিয়েছেন। প্রথমে শেখ হাসিনাকে শপথ করান, তারপর ডক্টর ইউনূসকে, এখন শপথ করিয়েছেন তারেক রহমানকে। তিনি এখনও টিকে আছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন, তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন। তারপরেও তাকে সরানো যাচ্ছে না কেন, তিনি ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে কয়েক বছর ধরেই। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার পর সকলেই মনে করেছিল যে রাষ্ট্রপতিকে বিদায় নিতে হবে, কেননা নতুন সরকার এই রাষ্ট্রপতিকে রাখবে না। কিন্তু তার উল্টো দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকে তারা ঘরে বসে রেখেছে। বিএনপি এরকম কর্মকাণ্ডে সকলে হতাশ হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের নিউজগুলো প্রতিনিয়ত দেখতেছেন। আপনারা আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান দিয়ে দেবেন। তাহলে দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা রাজনৈতিক নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।